সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বড় ধরনের বিষাক্ত জায়গা যেখানে এই আক্রমণগুলো পরিচালিত হয় যাতে কেউ কোনো ধরনের সক্রিয়তা না থাকে। তার মানে এই আক্রমণগুলো, এই যে প্রথম আলো রেজিস্টার সহ ছায়া এগুলো আক্রমণগুলো খুব আকস্মিক ঘটনা ছিল না, বহু আগে থেকে জানা ছিল। যখন এই আক্রমণ করতে যায় তাদের সংখ্যা তো খুব বেশি ছিল না, এবং তারা যে আক্রমণ করতে যাচ্ছে এটা অজানা থাকার কথা না। গোয়েন্দা সংস্থা কেন এই বিষয়গুলো জানায় না? সরকার, অন্তর্বর্তী সরকার কি এই হামলা, তারা কি চায় যে আক্রমণগুলি হোক? তারা কি চায় যে দেশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হোক? তারা কি চায় যে দেশের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক অভিব্যক্তি, তৎপরতা, গণতান্ত্রিক রূপান্তরের যত রকম চেষ্টা, তাদের বদলে একটা নতুন স্বৈরতন্ত্রের, নতুন ফ্যাসিবাদ শক্তির আবির্ভাব হোক? সরকারের ভূমিকা আপনার এই যে এতদিন ধরে, এটা তো এখন শুধু না, মাজারের উপরে হামলা হচ্ছে, বাবলদের উপরে হামলা হচ্ছে, নারীর উপরে হামলা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে জোর জবরদস্তি হচ্ছে। আমরা সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর রকমের অচিন্তনীয় মাত্রায় এটাকে অপদার্থ বলতে পারে, অথবা জেনে শুনে তারা একটা পৃষ্ঠপোষকতার ভূমিকা নিয়েছে। মানে এতগুলো হামলা এবং এতগুলো যে হয়েছে সেগুলোর বিরুদ্ধে সরকার কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেয়। যেটা করেছে সরকার পাইকারিভাবে মামলা দিয়েছে এবং বহু মানুষকে যারা কোনো অপরাধে যুক্ত না তাদেরকে হয়রানি দিয়েছে। তার ফলে গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি বা সরকারের যে ভূমিকা, সেটাই একটা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। এবং স্বৈরাচারের যে স্বৈর শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তাদের মুখে ভাষা জোগাচ্ছে, তাদের প্রত্যাবর্তন কিংবা তাদের বিভিন্ন ধরনের যুক্তি বিন্যাস কিংবা প্রচারের শক্তি যোগাচ্ছে এই সরকার এবং যারা হামলা করছে তারা। ইসলাম ধর্মের নামে যখন এইভাবে আক্রমণ করা হয় কিংবা একজন মানুষকে পুড়িয়ে মারা হয়, তখন ইসলাম ধর্মের কি রূপটা তারা প্রকাশ করে, এই যারা ইসলাম ধর্মের নামে এই কাজগুলো করছে। কিংবা বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশের কি ভাবমূর্তিটা আন্তর্জাতিকভাবে তারা তৈরি করছে, এবং সেটার ক্ষেত্রে এই সরকারের দায়িত্বটা তো প্রধান। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কথাই তার কোনো কার্যক্রম নাই। তাকে অস্ত্রের কথা জিজ্ঞেস করলে তিনি পেঁয়াজের দামে নানান ধরনের কথাবার্তা এবং আচরণ করেন। পাশাপাশি এইখানে যারা আক্রমণ করলো তাদের আপনি খেয়াল করেন যে তাদের মধ্যে কিছু লোক আছে যারা পরিষ্কারভাবে মতাদর্শিকভাবে একটা ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে আক্রমণগুলো করেছে। তারা চায় না দেশে কোনো সাংস্কৃতিক তৎপরতা থাকে, দেশে কোনো গান থাকে, দেশের শিশুরা সৃজনশীলভাবে বেড়ে উঠুক, দেশের নারীরা সক্রিয় থাকুক, এটা তারা চায় না। এটা তাদের মতাদর্শিক অবস্থা। এই ঘৃণা বিদ্বেষের উপরে, বৈষম্যবাদের উপরেই তাদের রাজনীতি। কিন্তু তাদের